থেকে বিরত রাখতে পারেন। এখানেও একটা এক্সাম, পরীক্ষা। যেমন মনে করেন নিজের স্ত্রীর সাথে থাকলে একসাথে তাওয়াফ করা, একসাথে চলাফেরা করা, ইহরাম অবস্থায় নিজের স্ত্রীর প্রতিও খারাপ কোনো মনোভাব আসতে পারবে না। যেখানে আপনারা তাওয়াফ করেন, দেখেন আপনার সামনে, আপনার ডানে বামে পিছনে, সেখানে মহিলারাও তাওয়াফ করে একসাথে। এখন যদি সেই জায়গায় যদি আমি আমার দৃষ্টিশক্তিকে যদি কন্ট্রোল করতে না পারি, আমি যদি সেখানে বিভিন্ন আরাবিয়ান মহিলাদের দিকে তাকাই, গুনাহ হয়ে গেল। সুতরাং এই ব্যক্তির হজ্জে মাবরুর হবে না। এজন্য হজে যাওয়ার আগে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলছেন, ওয়াতাযাওয়াদু, হজে যাওয়ার আগে পাথেয় শুদ্ধ হলো। আর সেই পাথেয় উত্তম পাথেয় হলো আত-তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। তাই এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, আমার সামনে আমার ডানে বামে যেই থাকুক না কেন, যাতে করে আমার কল্পনা ওই দিকে না যায়। প্রশ্ন হতে পারে, হুজুর এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এইভাবে। একটা হাদিসে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন রাসূল বললেন, হে আয়েশা, ওই দিনকে স্মরণ করো যেই দিন মানুষ, সমস্ত মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল নারী পুরুষ একসাথে পুনরুত্থান হবে, হাসরের ময়দানে দাঁড়াবে বিবস্ত্র অবস্থায়, তাদের পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? সেখানে পুরুষ মহিলা পাশাপাশি থাকবে, অথচ পরনে কিছু থাকবে না, তো এটা লজ্জাজনক বিষয় না? রাসূল বললেন, ওই দিনের ভয়াবহতা এমন হবে যে মানুষ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না। বলেন আল্লাহু আকবার। এখন এটা তো পরকালীন বিষয়, এটা বুঝবো কিভাবে? এটা বুঝার আরেকটা উদাহরণ হলো, এক বাড়িতে আগুন লেগেছে, পাশের বাড়িতে নতুন বধূ আসছে, গতকাল আজকে আগুন লেগেছে। হঠাৎ আগুন আগুন করে চিন্তা করতে করতে, চিৎকার করতে করতে কে কখন এসে তাকে হেল্প করেছে সে জানেও না। সে দেখলো তার সামনে বালতি ভরা পানি দিয়ে আগুন নিভাচ্ছে। শেষ আগুন নিভে গেল। পরবর্তী দিকে ও জিজ্ঞাসা করলো, তোমাকে পানি কে দিয়েছে জানো? জানি না। তোমার পাশের বাড়ির নতুন বধূ পানি দিয়েছে, সেটা কি টের পেয়েছ? বলে, না, আমি তো সেটা বুঝতেই পারিনি। তার মানে মানুষের জীবনে এমন কিছু সিচুয়েশন আসে, পরিস্থিতি আসে, মানুষ কখন কি করে কিছু বুঝতেই পারে না। যখন মানুষ ওই কাজের প্রতি বেশি আকর্ষিত হয়, মুহতারাম দিনী ভাইরা, ঠিক তেমনি ভাবে আল্লাহর আশিক যারা, তারা যখন তাওয়াফ করার সময় তার সাইডম্যানকে এটা বুঝতেও পারে না। বলেন সুবহানাল্লাহ। এই পাথর এখান থেকে বর্জন করে নিতে হবে, অন্যথায় কি হবে? হজ তো যাবে ভালো প্লেসে, মসজিদের বাইরে গুনাহ করলে যেরকম গুনাহ হবে, ওই গুনাহ মসজিদে করলে তার খারাপই আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে ওই যেই জায়গায় গুনাহ করা যাবে না, তাওয়াফের জায়গায়, মাতাফের মধ্যে, সেই জায়গায় যদি কেউ গুনাহ করে, ওই গুনার অবস্থাটা কেমন হবে? মুহতারাম দিনী ভাইরা, আর ওই কথা এখন আর বললাম না, অন্য সময় বলবো। আমাদের যে সমস্ত ভাইরা তাওয়াফ করার অবস্থায় লাইভ করেন, আল্লাহ তাআলা হেফাজত করুন। এই লাইভ করার দরকার নাই, এটা অত লাইভ হয়ে যাচ্ছে। যিনি আপনার এই লাইভ, সেই দিন আপনাকে খুলে দেখাবেন, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখতেছেন। দুনিয়ার কাউকে দেখানোর জন্য ওই লাইভ করার কোনো প্রয়োজন নেই। ওলামায়ে কেরাম বলেন, এইভাবে যারা তাওয়াফ করে আর লাইভ করে, আল্লাহ তাআলা কবুল করবেন না, বরং ফেরেশতাদের পক্ষ থেকে বলবে, তুমি এখান থেকে হটো, তোমার কারণে আল্লাহর বান্দাদের একাগ্রতা নষ্ট হচ্ছে। এই মানসিকতা পরিহার করব। আমরা ওমরা করি আর হজ করি, মোবাইল বন্ধ করে নেব, সময়ে সময়ে প্রয়োজনীয় কথাবার্তা বলবো, তাতে সমস্যা নেই। এগুলো করবো না। রাসূলের রওজায় গিয়ে সালাম দেব, সেই সময় লাইভ করব। এগুলো রফাসের মধ্যে পড়ে, গুনাহের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ফালা রফাস, গুনাহ করা যাবে না, ওয়ালা ফুসুক, অশ্লীল কোনো কাজ করা যাবে না, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ঝগড়া করা যাবে না। বলতে পারে, হুজুর হজের মধ্যে কি ঝগড়া হয়? হজের মধ্যে শতভাগ ঝগড়া হয়, শতভাগ। একেবারে ঝগড়া ছাড়া হজ করে আসতে পারে এরকম ব্যক্তির পার্সেন্টেজ একেবারেই কম। নাথিং বিষয়ে ঝগড়া হয়ে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি।
পাঁচজন এক রুমে আছেন, খেতে বসছেন। একজন আরেক ভাইকে আবদার করে বললেন, ভাই জগটা খালি, আপনি একটু পানি নিয়ে আসেন। আর ওই লোক চিন্তা করলো, আপনি যত টাকা খরচ করে হজে আসছেন, আমিও তত টাকা খরচ করে হজে আসছি, আপনি কেন আমাকে পানি আনার নির্দেশ দিলেন? আমি কি আপনি চিনেন? আমার ছেলে ডিসি, এসপি, আমার ছেলে কলেজের প্রফেসর, ভার্সিটির লেকচারার, আমি কখনো জামা কাপড় ধুই না, আমি গোসল করে বের হয়ে আসি, অন্যরা আমার কাপড় ধোয়, আমি কখনো পানি ঢেলে খাই না, আরেকজনে পানি ঢেলে দিলে আমি পান করি, আর আপনি আমাকে বলছেন পানি আনতে। বললেন ভাই একটু বললাম, তাতে কি রাখতে হয়? আমার মুখে মুখে কথা বলেন। দেখেন এটাও কিন্তু ঝগড়ার মধ্যে পড়ে। আমি শুধু বাস্তব একটা উদাহরণ দিয়ে বললাম, বলে হচ্ছে যে এরকম তো আমাদের সাথীদের সাথে প্রতিনিয়ত হয় না, এটাও হওয়া যাবে না, এটাও জিদালের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এরকম বলেন নাই মসজিদে নামাজ পড়তে যাবা ঝগড়া করবে না, বলেন না এটা সিয়াম পালন করবে, ঝগড়া করবে না। কিন্তু হজের ক্ষেত্রে শয়তান চেষ্টা করে সারা জীবন যাকে দিয়ে গুনাহ করিয়েছি, এ তো হজ করে সমস্ত গুনাহগুলো ডিলিট করে ওই জায়গা নেকি দ্বারা পূর্ণ করবে। এজন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে আপনার হজটা যদি কবুল না হয়। তাই কোন প্রকারের জিদাল ঝগড়া করা যাবে না। কেউ কিছু বলছে আলহামদুলিল্লাহ, আপনি পানি আনতে পারবেন না, বলবেন ভাই আমি দুঃখিত, আমি পারবো, শেষ। ঝগড়া কোনোদিন করবো না। হ্যাঁ, আপনি যাদের মাধ্যমে হজে গিয়েছেন, আপনার ট্রাভেলসের মালিক আপনার সাথে অসৎ আচরণ করেছে, যা মুখে বলেছে তা করে নাই, ওখানে কিছু বলার দরকার নাই, তাকে বলবেন ভাই ঠিক আছে, দেশে গেলে কথা হবে, দেশে আসলে তারপরে আপনি তাকে ধরেন, যদি সে বেশি অন্যায় করে থাকে। ওখানে কিছু বলে আপনি আপনার এই হজের মতো মোবারক ইবাদতকে নষ্ট করবেন না। মুহতারাম দিনী ভাইরা, যাই হোক, আমরা হজের বিষয়ে আলোচনা করব বলছিলাম। হজ কার উপরে ফরজ? সংক্ষেপে বলছি, হজ ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি হজ করতে গিয়ে আসা পর্যন্ত যে খরচ, এই খরচ বহন করতে পারবেন এবং যতদিন বাইতুল্লাহ হারামাইন শরীফাইনে থাকবেন ততদিন নিজের স্ত্রী, ছেলে মেয়ে যারা আছেন অধীনস্থ, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে যেতে পারবেন। এতটুকু তৌফিক সামর্থ্য যার থাকবে সেই ব্যক্তির উপরে হজ ফরজ। ক্যাশ টাকা থাকার কোনো প্রয়োজন নেই। আপনার অনেকগুলো প্লট আছে, জমি আছে, যেগুলো এক জায়গা থেকে অল্প কিছু বিক্রি করেন, হজ করে আসেন। আমরা একটা কথা বলে থাকি, কারণ এটা যতই বলি কোনো ফায়দা হবে না, যে হজের খরচ বেড়ে গেছে। আমরা যদি অন্যদিকে তাকাই তো সবকিছুতেই তো খরচ বেড়েছে। আবার এই কথা কেউ বলবেন না যে আমি কারো ওকালতি করছি না। বাস্তব কথা হলো এই, আপনি আগে 1 কাঠা জমি বিক্রি করতেন কত টাকা, এখন সেই জমিটা বিক্রি করতেছেন অনেক বেশিতে। সুতরাং এটা সব জায়গায় একটা প্রভাব চলে আসছে। তাই কেউ আগে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে হজ করতেন, ওই রকম জমিগুলোর দামও তো সেরকম বেড়ে গেছে। হ্যাঁ, যাদের জমি নেই তাদের কথা ভিন্ন। তো এক কথাই হলো, যাদের স্থাবর সম্পত্তি আছে, ক্যাশ টাকা নেই, আপনার যদি প্রয়োজনের অতিরিক্ত স্থাবর সম্পত্তি থাকে, আপনার উপরেও হজ ফরজ হবে। কিছু জমি বিক্রি করে, অনেকগুলো দোকান আছে, একটা দোকান বিক্রি করে হজ করে আসতে হবে। আরেকটা কথা, যারা একবার হজ করেছেন প্রতি বছরকে হজ করবেন কি না, সামর্থ্য থাকলে করবেন। আপনারা জানেন আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটি অথেন্টিক কিতাব আছে, ইসলামের শুরু এবং শেষ। সেখানে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে প্রতি বছর সেই সময়ের নিয়ম অনুযায়ী হজ করতেন। এরপরে রাসূল হজ করেছেন 10ম হিজরিতে। ইসলামে হজ ফরজ হয় 9ম হিজরিতে, বিশেষ কারণে তিনি প্রথমবার যাননি। যাই হোক, সাহাবায়ে কেরাম, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা সহ সবাই হজের মৌসুম আসলে সব সময় হজে যেতেন, যে যেখানে থাকতেন। কেন যাইতেন? কারণ এই হজ মুসলমানদের একটি বার্ষিক ধর্মীয় স্বভাব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কি বলেন? وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। এই মাসাবাতাল লিন্নাস মানে সারা বিশ্বের সকল মানুষের সম্মেলনের স্থান। সেই যুগে সকল মুহাদ্দিসিনে কেরাম যে যেখানে থাকতেন আসতেন, ওলামায়ে কেরাম আসতেন, এর দ্বারা তাদের মত বিনিময় হইত, একজন আরেকজনকে দাওয়াত দিতেন। আপনারা জানেন হজ ফরজ হওয়ার আগেও, রাসূল নবী হওয়ার পরে, হজ ফরজ হওয়ার আগেও রাসূল এই মিনা, মুজদালিফায়, আরাফায় যাইতেন আর দাওয়াত দিতেন। মিনার তাবুতে তাবুতে গিয়ে গিয়ে আল্লাহ রাসূল দাওয়াত দিতেন মানুষকে। তো
যাদের সামর্থ্য আছে তারা যাবেন। আমাদের দেশের দলীয় যে বার্ষিক মহাসম্মেলনগুলো হয়, দেখেন যে যত বড় নেতা সে তত আগে থাকে। ঠিক ইসলামের লাইনেও যে যত বড় আল্লাহর সাথে সম্পৃক্ত তাকেও আমার সামর্থ্যবান সহ যাবে। আমরা অনেক সময় বলি এই লোক প্রতি বছর কেন হজ করে, টাকাগুলো দান করতে পারে না, সে দানও করে হজও করে। অতএব এটা আলাদা বিষয়, এটার ফিলিংসটাই আলাদা। একবার এক ভাই আমাকে বলছেন যেতে পারেন নাই, সরকারিভাবে নিষিদ্ধ ছিল, সেজন্য বলে যে হুজুর কি বলবো, আমার পুত্র মারা গেছে, আমার কাছে এই পরিমাণ পেরেশানি লাগে নাই, এই বছর আমি যে পরিমাণ পেরেশান হয়ে গেছে। এটা মানুষের ব্যক্তিগত কিছু ফিলিংস, অনুভূতি। মহতারাম দিনী ভাইরা, তো যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করতে হবে। রাসূল বলেন মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে হজের নিয়ত করছে হজ সাথে সাথে করে নিতে হবে, কারণ এরপর যদি কোনো কারণে হজে যেতে না পারে তারপর রাসূল বলেন সে মৃত্যুবরণ করবে ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে, এই দায়িত্ব আমি নবী নেব না, সুপারিশ তো করবই না। অনেক বড় হুঁশিয়ারির বার্তা আসছে, ধমক আসছে। তাই আমরা বলবো যাদের উপর হজ ফরজ হয়েছে আপনারা হজ করে নেবেন। এই বছর যদি সুযোগ থাকে চেষ্টা করবেন, না হলে অন্তত পক্ষে আগামীতে হজ করার জন্য চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলা প্রত্যেককেই এই হজের মতো ওমরার মতো এই ধরনের হজ ওমরা করার জন্য সবাইকে তৌফিক দান করেন, আমিন। দেখে শুনে যাবেন, ভালো ব্যক্তিদের মাধ্যমে যাবেন। এই রমজানে আমার বাবা এবং ভাই একটা গ্রুপের মাধ্যমে ওমরা করে আসছেন, আলহামদুলিল্লাহ। এত অল্প খরচে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শেষ দশকে ইতিকাফ করছে মাত্র 1,60,000। কত জায়গায় যোগাযোগ করেছি, সবাই 2 লক্ষের উপরে। তো পরে খবর নিলাম শতভাগ না, বরং যা বলেছেন তার চেয়ে আরো বেশি সেবা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ভালো মানুষ সমাজে এখনো আছে, সবাই কোনো করেন না, বিজনেসের চিন্তা সবাই করেন না, কেউ তো খেদমতেরও চিন্তা করেন। এই জন্য দেখে শুনে বুঝে শুনে যাব। আমি তো চাই আপনারাও চান, দোয়া করেন যে এমন যাতে হয় আমাদের মসজিদ থেকে আমরা আপনাদেরকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে হজ করা বানাবো। প্রত্যেক বছর, এক বছর ইমাম সাহেব যাবেন, এক বছর মুয়াজ্জিন সাহেব যাবেন, এক বছর খতিব সাহেব যাবেন। আপনারা একটা তৃপ্তি পাবেন নিজেদের লোকদের সাথে হজ করে। আল্লাহ তাআলা এই পরিবেশ আমাদের এই সেক্টরে কায়েম করে দেন, সবাই বলেন আমিন। মহতারাম দিনী ভাইরা, আবারও বলছি আমরা হজের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা এখন করার সুযোগ নেই। আমরা আগামী রবিবার সোমবার এশারের নামাজের পরে এখানে আমরা আলোচনা করব। বিভিন্ন জায়গায় আমরা ব্যানার পোস্টার লাগিয়েছি, আপনারা জানেন। আপনাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে জানাবেন। আমাদের মসজিদে হজ প্রশিক্ষণ হবে, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনারা আগে আগে লিস্ট দিয়ে দিবেন, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য হাদিয়ার ব্যবস্থা থাকবে। এগুলি যাতে এই অ্যারেঞ্জমেন্টটা করার সুবিধার্থে আগে আগে লিস্টটা দিয়ে দিলে ভালো। অনেকে হাজব্যান্ড ওয়াইফ যাবেন, সন্তান সহ যাবেন, এরকম 3 জনের লিস্টটি দিয়ে দিবেন। আমরা প্রত্যেকে নিয়ত করে হজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এই বছরের হজ শান্তিপূর্ণভাবে সংগঠিত হোক সেই দোয়াই করছি। যারা এখনো সুন্নাত আদায় করেননি আপনারা 4 রাকাত সুন্নাত আদায় করেন।